নিউজ 18 বাংলা ডিজিটাল পেজ থেকে রয়েছে আমি শঙ্কু সাঁতরা এই মুহূর্তে। তবে আপনাদেরকে শোনাবো যে আমি ঠিক 4 দিন আগে একটা খবর করেছিলাম, যে খবরটা কিন্তু চারদিকে বেশ রমরমিয়ে ছড়িয়ে গিয়েছিল এবং যথেষ্ট আলোচনার মধ্যে এসেছিল। সেটা হচ্ছে একটি 8 বছরের ছেলে, তার ঘরে খুন হয়েছিল এবং যখন খুন হয়েছিল, যখন তার রক্তাক্ত দেহ দেখা গেছিল, তখন তখন কিন্তু সেই বাড়িতে কেউ ছিল না। তবে আমি ঘটনাটা আপনাদেরকে যেটা বলছি, এই ঘটনাটা কিন্তু হুগলি জেলার উত্তরপাড়ার ঘটনা, উত্তরপাড়া কোন্নগর এলাকার ঘটনা। আর সেই কোন্নগরে এখন বলছি কোন্নগর এলাকায় ঘটনাটা হচ্ছে কোন্নগরের কানাইপুরের ঘটনা। ঘটনাটা হচ্ছে স্নেহাংশু শর্মা। স্নেহাংশু শর্মা 8 বছর বয়স। তার দেহ পাওয়া গেছিল রক্তাক্ত অবস্থায়, এবং যখন তার দেহ পাওয়া গেছিল তার পাশে গণেশের মূর্তি, অর্থাৎ পাথরের গণেশের মূর্তি ভাঙা ছিল, ইট ভাঙা ছিল এবং ফল কাটার ছুরিটাও পর্যন্ত পাওয়া গেছিল, যাতে দেখা গেছিল যে ভারী কিছু দিয়ে তার মাথায় আঘাত করা হয়েছে এবং তার গায়ে ছুরি দিয়েও আঘাত করা হয়েছে। এবং যেই খুনটা হয়েছিল সেই খুনটা নিয়ে কিন্তু তখনই একটা জিনিস সামনে এসেছিল, যারা খুন করেছে তারা কিন্তু বাইরের কেউ নয়, কারণ তাদের বাড়িতে যে স্পেনিয়াল কুকুরটা ছিল, সেই কুকুরটা কিন্তু খুনের সময় কোনোভাবে সাড়া দেয়নি, কিংবা খুনের সময় কোনোভাবে কিন্তু ডাকেনি। যার ফলে একটা জিনিস পরিষ্কার বারবার ধরে যাবে, একটা জিনিস পরিষ্কার বারবার ধরে সামনে উঠে আসছে, যে জিনিসটা হচ্ছে খুনটা করলো কে। তবে পুলিশ তদন্তে নেমেছিল, যেহেতু বাইরে থেকে এসে কেউ খুন করেনি এবং খুনটা যেহেতু কোনো কিছু লুটপাট করা, অর্থাৎ বাড়িতে ছিনতাই, চুরি, ডাকাতির জন্য খুন করেনি, সেহেতু একটা সন্দেহ কিন্তু দেখা গেছিল। যিনি খুন করেছেন তিনি খুব কাছের, তার কি সামাজিক সম্ভ্রম চলে যেত যে জিনিসটা বাচ্চাটি দেখে ফেলেছিল, তার জন্যই কি সেটা লুকাতেই কি খুন? এটা কিন্তু বারবার ধরে প্রশ্ন আসছিল। সেই সময় কিন্তু একটা বিষয় বারবার ধরে আসছিল, যেটা আপনাদেরকে বলে রাখি, এর আগে এই ধরনের বাচ্চারা ঘরের মধ্যে যখন খুন হয়েছে, কিংবা ঘরের পাশে যখন নির্জন জায়গায় খুন হয়েছে, তখন কিন্তু বেশিরভাগ দেখা গেছিল যে তাদের মায়েদের কোনোভাবে কিন্তু একটা ইনভলভমেন্ট ছিল, এবং সেই ইনভলভমেন্টটা কোনো কিন্তু একটা অন্য সম্পর্কে ইনভলভমেন্ট, সেটা যখন বাচ্চারা দেখতে পেয়ে গেছিল, তখন কিন্তু তার মা কিংবা মার সঙ্গে থাকা বন্ধু, তারা মিলে কিন্তু বাচ্চাটাকে খুন করেছিল। এই ঘটনা কিন্তু এর আগেও দেখেছিলাম। সেই হিসাবে গতদিন যখন আমি লাইভ করেছিলাম, তখন কিন্তু এই ইঙ্গিতটা আপনাদেরকে আমি দিয়েছিলাম, এবং আজকে কিন্তু যেটা দেখা গেল, যে আজকে পুলিশ, অর্থাৎ উত্তরপাড়া থানার পুলিশ কিংবা চন্দননগর পুলিশ কমিশনারের পুলিশ, তারা কিন্তু গ্রেপ্তার করেছে বাচ্চাটির মাকে এবং মায়ের বান্ধবীকে। শুনতে ভুল করবেন না, কিন্তু বাচ্চাটির মাকে, অর্থাৎ বাচ্চাটির মাকে খুন করেছে এবং বাচ্চাটির মায়ের বান্ধবীকে খুন করেছে। বাচ্চাটির মায়ের বান্ধবী ইশরাত পারভিন এবং শান্তা শর্মা। ইশরাত পারভিনের বাড়ি হচ্ছে এই খিদিরপুর এলাকাতে, সে কিন্তু ওর মায়ের কাছাকাছি এলাকাতে থাকে, এবং যতটুকু আমরা সূত্র মারফত জানতে পেরেছি, যে মায়ের সঙ্গে ইশরাত পারভিনের দীর্ঘদিনের পরিচয়, এবং পুলিশ যখন দেখে যে ইশরাত পারভিনের সঙ্গে দীর্ঘদিন ধরে একটা কথাবার্তা চলছে এবং সারাদিনে প্রচুরবার কথাবার্তা হয়, যখন আস্তে আস্তে জানা যায়, যে সূত্র মারফত জানা যায় যে তাদের মধ্যে অন্তরঙ্গতা ছিল, এবং সেই অন্তরঙ্গতা থেকে কিন্তু বন্ধুত্ব। সেই বন্ধুত্বটা কি, নিঃসন্দেহে আপনাদের বুঝতে বোধহয় অসুবিধা হবে না। সেখানে যতটুকু আমরা জানতে পেরেছি, যে ওই দিন সন্ধ্যা 7টা নাগাদ দেহটি পাওয়া গেছিল ঘরের ভেতর, কিন্তু খুনটা কি 7টা নাগাদ হয়েছিল নাকি 4টে কিংবা 4টের পরে? কারণ 4টের সময় ছেলেটি, অর্থাৎ 8 বছরের স্নেহাংশু শর্মা, সে কিন্তু স্কুল থেকে ফিরেছিল। স্কুল থেকে ফিরে আসার পর তারপর কিন্তু ঘটনাটা ঘটেছে, খুব সম্ভবত এটা বলা হচ্ছে, যদিও এখনো পর্যন্ত পুলিশ তদন্তের স্বার্থে সমস্ত কিছু আমাদের সামনে বলতে চাইছে না, কিন্তু একটা জিনিস পরিষ্কার, মায়ের তার বান্ধবীর সঙ্গে, অর্থাৎ মা শান্তা শর্মার সঙ্গে ইশরাত পারভিনের দুজনের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কটা কি সেদিন দেখে ফেলেছিল ছেলে, সেটা নিয়েই কিন্তু প্রশ্ন জাগছে। যার কেন এটা বলা হচ্ছে, যে সেদিন ওই ঘরের মধ্যে ছেলেটি, অর্থাৎ
সেদিন ওই ঘরের মধ্যে ছেলেটিকে খুন করা হয়েছে। তাহলে কি এমন ভাবে ছেলেটি স্কুল থেকে ফিরে ঘরে ঢুকে পড়েছিল এবং সে কি কিছু বলতে গেছিল, যেটা মনে করা হচ্ছে তাকে প্রথমে শ্বাসরোধ করে খুন করা হয়েছে, তারপর তার মৃত্যুটাকে কনফার্ম করবার জন্য ওই সব জিনিসপত্র, ভারী জিনিসপত্র দিয়ে, পাথর দিয়ে তার মাথায় আঘাত করা হয়েছে এবং ছুরি দিয়েও তাকে আঘাত করা হয়েছে। যেখানে একটা জিনিস বোঝা যাচ্ছে যে সম্পর্কটা এমন জায়গায় গিয়ে পৌঁছেছিল যে ছেলেটি সাক্ষী হয়ে গেলে তাতে কিন্তু সামাজিক সম্মান, মান সম্ভ্রম সেটা কিন্তু চলে যাবে। তার জন্যই এই ঘটনা ঘটানো হয়েছিল বলে মনে করা হচ্ছে। তবে আগামীকাল পুলিশের কাছ থেকে বোধহয় আমরা আরো কিছু জানতে পারবো। তবে সব থেকে ভয়ঙ্কর, একটা মা, সে এই সম্পর্কের জন্য খুন করে ফেললো ছেলেকে। এটা নিয়ে কিন্তু যথেষ্ট কিন্তু এটা নিয়ে এখনো পর্যন্ত প্রত্যেকেই একটা জিনিস বলছে। তো আমি দেখাচ্ছি আপনাদের, একটু ছবিটা দেখিয়ে নেবো। যে দেখুন, এই যে পুলিশের গাড়ি, চন্দননগর পুলিশ কমিশনারের গাড়ি, আর এই গাড়িতে করে মা অর্থাৎ শান্তা শর্মাকে নিয়ে যাচ্ছে। একটু আপনারা দেখুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এক্ষুনি গাড়ি থেকে তাকে নামাবে, অর্থাৎ তাদেরকে আজকে আদালতে তোলা হয়েছে। ভাবতে পারেন, একটা মা তার সন্তানকে অর্থাৎ 8 বছরের সন্তানকে কিভাবে মর্মান্তিক ভাবে খুন করেছে। আমরা আমরা দেখাচ্ছি যে পুলিশ তাকে অর্থাৎ শান্তা শর্মাকে এবং ইশাত পারভিন এই দুজনকে কোর্টে তুলেছে। এই যে দেখুন, মা তাকে নিয়ে যাচ্ছে। অর্থাৎ পুলিশ গতকাল তাকে ডেকে এবং তার অর্থাৎ এই শান্তা শর্মার ফোন নাম্বার ঘেটে এবং ইশাত পারভিনের ফোন নাম্বার যখন সিডিআরটা ঘাটার পর তারপর কিন্তু পুলিশ স্থির হয়েছিল এবং পুলিশ যখন দুজনকে জিজ্ঞাসাবাদ করার পর তারপর এদের কাছ থেকে অসংলগ্ন কথা পায়। কারণ এরা কিন্তু কোথায় ছিল সেদিন ঠিক লোকেশন বলতে পারছে না। কারণ এই যে শান্তা শর্মা মা, সে একটা কসমেটিক্স এর দোকানে কাজ করতো। আর সেই মা সেদিন কোথায় ছিল ওই সময়। অর্থাৎ একটা জিনিস আপনাদেরকে বলে দিই, যেটা হচ্ছে তদন্ত, যেটা পরিষ্কার, যেটা বলা হয় টাইম, প্লেস এন্ড অ্যাকশন। অর্থাৎ সময়টা দেখা, সময়ের ফ্রেম, একটা টাইম ফ্রেম যখন করছিল, সেই টাইম ফ্রেম যখন করে তখন কিন্তু পুলিশের কাছে মা কোনোভাবে সঠিক জবাব দিতে পারছিলেন না। আর এই শান্তা শর্মা সে তার এই সম্পর্কের জন্য, বান্ধবীর সঙ্গে এই সম্পর্কের জন্য সে এই ধরনের এত বড় ঘটনা, নিজের ছেলেকে খুন করে ফেললো। এই যে শ্রেয়াংশুর বাবা, সে সেদিন কলকাতায় কাজে ছিল এবং কোম্পানির কাজে ছিল। সে তার কর্মস্থল থেকে ফিরে যাওয়ার পর সেও কিন্তু সম্পূর্ণভাবে একেবারে দিশাহারা হয়ে পড়ে। সে কিন্তু প্রথমে একটা কমপ্লেন করেছিল যে ঠিক 1 থেকে 2 দিন আগে শ্রেয়াংশুর সঙ্গে তার উপরের ক্লাসের একটি ছেলের সঙ্গে, সিনিয়র এক দাদার সঙ্গে স্কুলের গাড়ির মধ্যে গন্ডগোল হয়েছিল। সম্ভবত সে করতে পারে, তবে সেটা যে করতে পারবে, সে যে করবে, কারণ সে যে অন্য জায়গায় থাকে, অন্য বাড়ি থেকে যে ওই বাড়িতে সে কোনো অঘটন ঘটায়, সেদিন পরে, মানে যখন দেহ পাওয়া গেল তখনকার পরিস্থিতি নিয়ে বলছি, যদি কেউ বাইরের থেকে সে কোনো অঘটন ঘটায়, তাহলে বাড়ির মধ্যে যে স্পেনিয়াল ডগটা ছিল সে কিন্তু চিৎকার করতো। বাড়িতে অত জোরে টেলিভিশন চালিয়ে রেখেছিল। অর্থাৎ যখন ওই স্নেহাংশুর থেকে 2 বছরের বড় একটা দিদি, সে যখন তার বাড়িতে এসে ওই রকম অবস্থায় দেখে, তখন যখন সবাইকে ডেকে আনে, ঘরের মধ্যে ছেলেটির দেহ রক্তাক্ত অবস্থায়, নিস্তেজ অবস্থায় পড়েছিল। আর স্নেহাংশুর যেখানে দেহ পড়েছিল নিচে, অর্থাৎ মেঝেতে পড়েছিল, সেখানে একটা গণেশের মূর্তি, অর্থাৎ পাথরের মূর্তি, সেটা অর্ধেক অবস্থা ভাঙা ছিল। আর একটা ইট টাইপের জিনিস ছিল, সেটাও ভাঙা ছিল। এবং পাশে একটা কলকাটা ছুরি ছিল। সঙ্গে কিন্তু ঘরে যে টেলিভিশনটা ছিল, সে টেলিভিশনটা কিন্তু অনেকটা জোর করে চালানো ছিল। এই টেলিভিশনটা কতক্ষণ জোরে চালানো ছিল সেটাও কিন্তু তদন্তকারীরা ওয়াচ করেন। এবং টেলিভিশনটা জোরে চালানো ছিল কারণ ঘরের মধ্যে যদি কোনো অঘটন ঘটে কিংবা ছোটখাটো আওয়াজ হয়, টেলিভিশন জোরে চালালে বাইরে কেউ সেই শব্দটা পাবে না বলে টেলিভিশনটা এত জোরে চালানো ছিল। তাহলে একটা মা ছেলেকে এইভাবে খুন করে ফেললো। এটা নিয়ে কিন্তু
অনেক প্রশ্ন আর থাকছে, অনেক কিছু থাকছে, একটা বেদনাদায়ক জিনিস। এই ধরনের অপরাধ কিংবা আমার লাইভ যারা দেখছেন, সত্যি এই ধরনের অপরাধ যাতে না ঘটে তার জন্য যদি একটু বন্ধর কোনো পরিস্থিতি করা যায়, যদি মানুষকে বোঝানো যায়, তাহলে কিন্তু অনেকটা ভালো হয়। তবে শান্তা শর্মা এবং ইরশাদ পারভিন এই মুহূর্তে পুলিশের কাস্টডিতে রয়েছে। পুলিশ যেভাবে তদন্ত করছে, আশা করি এই শান্তা শর্মা, মা শান্তা শর্মা এবং ইরশাদ পারভিন, এই দুজনের শাস্তি ঠিকঠাক হবে এবং কঠোর শাস্তির দাবি তুলছেন এলাকার মানুষজন। এবং স্নেহাংশুর বাবা তিনি কিন্তু চাইছেন, যদি তিনি একটা কথাই বলেছেন, যদি সত্যি হয় তাহলে কঠোর শাস্তি হোক। কিন্তু একটা এই সম্পর্ক, একটা সমকামিতা সম্পর্কের জন্য ছেলেকে খুন করলো মা, এটাই কিন্তু আজকের দিনে সব থেকে বড়, সব থেকে ঘৃণ্য অপরাধ বলে মনে করছেন সবাই। তবে এই ধরনের নানা ইনফরমেশন পেতে গেলে আপনাদের কাছে নিউজ18 বাংলা ডিজিটাল পেজ সব সময় আমি নিয়ে আসবো এবং আপনারা দেখতে থাকবেন নিউজ18 বাংলা ডিজিটাল পেজ। আমি শঙ্কু রয়েছি আপনাদের সঙ্গে।